বাচ্চাদের একটা কমন সমস্যা নিয়ে আজকে কথা বলবো। কমন সমস্যাটা হলো যে তোতলাম, মানে কথা কি বলে অস্পষ্ট, বোঝা যায় না, একটা শব্দ বারবার বারবার বলতে থাকে। এই ধরনের যে লক্ষণগুলো রয়েছে, এই লক্ষণগুলো দূর করে কিভাবে একটা বাচ্চার কথাগুলো দ্রুত ক্লিয়ার করা যায়, সুস্থ হয়, কিভাবে সুন্দরভাবে কথা বলতে পারবে এবং কি ঔষধ খেলে আপনার এই সমস্যাগুলো সমাধান হতে পারে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তবে এখানে কিছু বিষয় রয়েছে। বাচ্চার বয়স যদি আপনার 9 বছর বা তার কম হয়, তাহলে কিন্তু এখানে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যাবে। 9 বছর বা তার বেশি হয়ে গেলে কিন্তু রেজাল্টটা পারফেক্ট আসা তেমন একটা সম্ভাবনা খুব কম। তো চেষ্টা করতে পারেন, এটা হচ্ছে মেইন বিষয়। তো বিষয়টা হলো যে আসলে এখানে যে ওষুধগুলোর কথা বলা হয়েছে, সেই ওষুধগুলো মোটামুটি বেশ বলা চলে যে পরীক্ষিত ওষুধ এবং অনেকটা কার্যকরী। এই ওষুধের ক্ষেত্রে খুব সুন্দরভাবে উপকারিতা এখানে পাওয়া যায়। তো এই ওষুধগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো আপনার ভুবিস্টা, যাদের কথাটা মানে একেবারেই মানে এক কথা বারবার বারবার বলতে থাকে, কথা স্পষ্টভাবে বলতেই পারে না, এরকম লক্ষণ থাকলে ভূমিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ভূমিষ্ঠা কাজ করে এই প্রবলেমকে সলভ করার জন্য। এছাড়া ভাইপেরা নামক একটা ওষুধ রয়েছে। এই ওষুধটা কিন্তু একই শব্দ বারবার উচ্চারণ করে, একই শব্দ বারবার উচ্চারণ করে। এই লক্ষণ যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ভাইপেরা ওষুধটা খুব ভালো পরীক্ষিত একটা কার্যকরী ওষুধ, খুব সুন্দরভাবে এই ওষুধটি কাজ করে। এছাড়াও দেখা যায় যে কথা বলতেছে, আসলেও কথা বলেও কিন্তু কথা কিছুই বোঝা যায় না, কি বলতেছে না বলতেছে, কথার মধ্যে মারাত্মক কিছু অস্পষ্টতা, কথা বোঝাই যাচ্ছে না, এরকম যদি লক্ষণ থাকে, সেক্ষেত্রে যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে একটা ওষুধ নাম হলো প্লাম্বাম মেট। এই প্লাম্বাম মেট ওষুধটি আপনার এই লক্ষণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী, অত্যন্ত আপনার বলা চলে যে পরীক্ষিত ওষুধের মধ্যে অন্যতম। তবে এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে সমস্যা সমাধানের মধ্যে। তার মধ্যে অন্যতম একটা হলো সাইকিউটা। সাইকিউটাও কিন্তু আপনার এই তোতলামি দূর করার জন্য বেশ ভালো, বেশ খানিকটা মানে এটা উপকার করে। তবে কিছু কিছু বাচ্চা রয়েছে তার শারীরিকভাবে খুবই দুর্বল, স্নায়ুভাবে দুর্বল, এবং স্নায়ুবিক দুর্বলতা, শারীরিক দুর্বলতার কারণে তার কথাগুলো ক্লিয়ার হয় না, তার কথা স্পষ্টভাবে আসে না। এই লক্ষণ যদি থেকে থাকে, তাহলে বায়োকেমিক একটা ওষুধ রয়েছে। বায়োকেমিক ওষুধটার নাম হলো ক্যালিফস। এই ক্যালিফস ওষুধটি কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য খুবই খুবই সুন্দর, কার্যকরী এবং স্নায়ুবিক দুর্বলতা এটা দূর করে তোতলামি দূর করার জন্য এটা খুবই ভালো বলতে পারেন। পরীক্ষিত ওষুধের মধ্যে অন্যতম। এখানে আমি মোটামুটি সবগুলোই পরীক্ষিত করলাম। বাস্তবতা হলো যেখানে এই সবগুলো পরীক্ষিত হলেও এখানে যে লক্ষণগুলো বলেছি, সেই লক্ষণগুলোর সাথে মিল রেখে তারপরে আপনাকে ওষুধগুলো সেবন করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। এবং আপনি যদি লক্ষণের সাথে ওষুধগুলো না মিলেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম এবং পাবেন না, সেক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আরেকটা ব্যাপার আমি এখানে বলে দিই, তোতলামি হওয়ার পিছনে কিন্তু শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, শরীরে কিছু ভিটামিন ঘাটতির কিছু অভাব থাকে, তার কারণেই কিন্তু এই তোতলামি ভাবটা দেখা যায়। সুতরাং আপনারা চেষ্টা করুন বাচ্চাকে এই ঘাটতিগুলো দূর করার জন্য। এক্ষেত্রে সামুদ্রিক মাছ, যেটার মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায়, এই আয়োডিন সমৃদ্ধ আপনার এই মাছগুলো অবশ্যই কিন্তু আপনাকে খেতে হবে, খাওয়াতে হবে। এবং আয়োডিন সমৃদ্ধ যে আপনার যে খাদ্যগুলো রয়েছে, এই খাদ্যগুলো আপনাকে ওই বাচ্চাকে নিয়মিত খাওয়াতে হবে। বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং বাচ্চা যাতে প্রচুর পরিমাণে বল শক্তি, এনার্জি পায়, সেই কাজটা আপনাকে করতে হবে। তো সবকিছু মিলিয়ে বাচ্চার সঠিক যত্ন এবং পাশাপাশি ঔষধ দুইটা যদি কন্টিনিউ করেন এবং বাচ্চাকে যদি একটু সাপোর্ট দেন এবং বাচ্চাকে কথা বলার পিছনে তাকে যদি মানসিকভাবে ভালো রকমের সাপোর্ট দেন, তাহলে কিন্তু বাচ্চার এই সমস্যাটা দ্রুত স্থায়ীভাবে ভালো হয়ে যেতে সক্ষম, এবং এটা হয় এবং এটা নিয়মিত ঠিক হওয়ার একটা ঘটনা রয়েছে। তো সব কিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।